সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। শুক্রবার 4 অক্টোবর দিনগত রাত 3:15টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও সাবেক সংসদ সদস্য মাহিবী চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেন, আমার বাবা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। আমার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। গত 2 অক্টোবর ফুসফুসে সংক্রমণ হলে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা আজ সকাল 8টায় ও বাদ জোহর বাড়িধারার বাইতুল আতিক জামে মসজিদে, দ্বিতীয় জানাজা শেষে আগামীকাল রোববার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে, তৃতীয় এবং গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাট চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বদরুদ্দোজা চৌধুরী মুন্সিগঞ্জ 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন। এরপর একই বছরের নভেম্বরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তবে মাত্র 7 মাস 7 দিনের মাথায় 2002 সালের 21 জুন রাষ্ট্রপতি হিসেবে তাকে পদত্যাগ করতে হয়। এরপর তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। 1932 সালের 1 নভেম্বর কুমিল্লার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি। পরে তিনি চিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করেন এডিনবার্গ, লন্ডন, ব্রম্পটন চেস্ট ইনস্টিটিউট ও লন্ডনের হ্যামারস্মিথ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল স্কুলে। তিনি MBBS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী তার স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।